জীবন একটা পরীক্ষা, কখনো সুখ কখনো দুঃখ। আল্লাহ আমাদের বারবার পরীক্ষা করেন, এটা দেখার জন্য আমরা কিভাবে প্রতিক্রিয়া দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা ও জান মালের ক্ষয় ও ফল ফসলের ক্ষয় দ্বারা পরীক্ষা করব। আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরাতুল বাকারা আয়াত নং 155। পরীক্ষা আসবেই। কেউ চাকরি হারায়, কেউ প্রিয়জনদের হারায়, কেউ দারিদ্র ও হতাশায় পড়ে যায়। কিন্তু এই কঠিন সময়ে ধৈর্যই হয় একজন মুমিনের আসল পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ্চর্য মুমিনের অবস্থা, তার সব অবস্থাই কল্যাণকর। অর্থাৎ মুমিনের ভালো অবস্থা যেমন তার জন্য কল্যাণকর, ঠিক তেমনি তার খারাপ অবস্থাটাও তার জন্য কল্যাণকর। প্রিয় ভাই, বিপদ, হতাশা ও দুঃখ কষ্টের সময় তিনটি বিষয় মনে রাখুন। কখনো সালাত ছাড়বেন না, বরং আরও গভীর মনোযোগ দিয়ে সালাত আদায় করুন। দোয়া করুন, চোখের পানি ফেলুন আল্লাহর দরবারে। দুহাত তুলে আল্লাহর কাছে আপনার সমস্যাগুলো বলুন। আল্লাহ ছাড়া কেউ আপনার সমস্যার সমাধান করতে পারবে না। সবর করুন, কারণ সবরকারী ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথেই আছি। প্রিয় ভাই, আজ আপনার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু কাল এই কষ্টই আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাবে, যদি আপনি হতে পারেন ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরাতু আলাম নাশরাহ। প্রিয় ভাই, এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, আপনার কাছে ভালো লাগে, তাহলে একটি লাইক ও শেয়ার দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করুন এবং এই ধরনের মোটিভেশনাল ও আমল সংক্রান্ত হৃদয়গ্রাহী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীলদের কাতারে শামিল করুন। আমিন।